তো এখানে প্রজেক্টের ডেমোর দিকে লক্ষ্য রাখবেন, আমি যে প্রোফাইল পেজটা ডিজাইন করেছি সেটা প্রথমে দেখাতে যাচ্ছি। এখানে আসলে তেমন কোনো কিছু নেই, ভেরি সিম্পল। তো এই সিম্পল কাজটাই আমরা করতে যাচ্ছি। চলুন, আশা করি অবশ্যই আপনারা এই সিম্পল কাজটি করতে পারবেন। চাইলে অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা এই কাজটি শেষ করে নিতে পারেন, আর যদি না পারেন কোনো সমস্যা নেই, আমার সাথে এখানে আপনারা দেখতে পারেন। তো চলুন আমরা প্রোফাইল পেজের কাজ শুরু করি। এই মুহূর্তে জাস্ট এখানে প্রোফাইল পেজ দেখাচ্ছে, আমাদের যে profile.html রয়েছে সেটাকে আমরা ওপেন করব, বাট এই CSS ছাড়া সব কিছু আমি এই মুহূর্তে ক্লোজ করে দিচ্ছি, জাস্ট profile.html এর প্রয়োজন। তো এই মুহূর্তে এখানে জাস্ট প্রোফাইল পেজ দেখাচ্ছে, বাট এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যে কাজ করছি, একটি সেকশন নিব এবং সেই সেকশনের ক্লাস হিসেবে আমরা প্রোফাইল এইখানে ইউজ করে নিচ্ছি। ওকে, সো প্রোফাইল, ডেফিনেটলি স্পেলিং মিস্টেক ছিল এখানে। অ্যান্ড দেন আমরা ফ্লেক্স সেন্টার ক্লাস ইউজ করব, বরাবরের মতোই এই ক্লাসটা আমাদের লাগবে, সো এই ক্লাসটা নিয়ে নিলাম। অ্যান্ড দেন এখানে দুইটি ইম্পর্টেন্ট জিনিস, আপনারা যদি ডেমোর দিকে লক্ষ্য রাখেন, আমাদের এই টেক্সটটা দরকার অ্যান্ড দেন এই কার্ডটা দরকার। তো রেজিস্টার লগ ইনের জন্য যে কাজগুলো করেছি এক্স্যাক্টলি কাইন্ড অফ সিমিলার, এখানে আবারও একই ধরনের কাজ করতে হবে। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করব, প্রথমে H2 নেব এবং সেই H2 এর জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে সেকশন টাইটেল। আমি চাইলে অনেক কিছু সেইখান থেকে কপি করে নিয়ে আসতে পারতাম, বাট এনিওয়ে, অ্যান্ড দেন টেক্সট সেন্টার এটা ব্যবহার করতে পারি এখানে। ফাইন, অ্যান্ড দেন এখানে বলে দিচ্ছি ইউজার প্রোফাইল। সো দেখতে পাচ্ছেন অনেক কিছু রিইউজেবল, আমরা চাইলে একবার তৈরি করে সেটাকে মাল্টিপল টাইম ইউজ করতে পারছি। এবার চলুন কার্ডের বিষয়ে চলে যাই। আমাদের সব ইনফরমেশন কোথায় থাকবে? একটি কার্ডে থাকবে এবং সেই কার্ডটা ফ্লেক্স সেন্টার হবে। ওকে, সো ফ্লেক্স সেন্টার নিয়ে নিচ্ছি। সো ডিপ দেখতে পাচ্ছেন, ডিপে আমরা কার্ড ক্লাস অ্যাপ্লাই করেছি অ্যান্ড ফ্লেক্স সেন্টার নিয়েছি। অ্যান্ড দেন আমাদের মধ্যে এইখানে প্রোফাইলের মধ্যে কী কী থাকবে সেটা যদি লক্ষ্য রাখেন, ইমেজ থাকবে, দেন হেডিং থাকবে, প্যারাগ্রাফ থাকবে, দুইটি প্যারাগ্রাফ এখানে দেখতে পাচ্ছেন। দেন এই বাটনগুলো দেখানোর জন্য চাইলে আমি আরেকটা ডিবের মধ্যে এই দুইটি বাটন নিয়ে নিতে পারি। তো বাটনের মধ্যে আবার আইকন রয়েছে, সো ফন্ট অসমের আইকন রয়েছে। একটি ডিব নিয়েছি, সেই ডিবে দুইটি বাটন থাকবে এবং প্রত্যেকটি বাটনের মধ্যে ফন্ট অসমের আইকন থাকবে। তো চলুন এই কাজটা করে নিই রিয়েল কুইক, আশা করি আপনারাও আমার সাথে করে নিতে পারবেন। আমি এখানে ইমেজ নিচ্ছি, দেন প্রোফাইল ইমেজ দিয়ে দিচ্ছি, অর আমি এখানে যেহেতু এখানে আমি ব্যাম আর্কিটেকচার ইউজ করছি, সেক্ষেত্রে আমি এক্স্যাক্টলি এরকম ইউজ করব। অ্যান্ড দেন সোর্স হিসেবে যে কাজটা করতে পারি, এই মুহূর্তে ইমেজেস থেকে, ইমেজের যে ফোল্ডার রয়েছে সেইখান থেকে আমি যে কাজটা করছি, profile1.jpgটাকে নিয়ে নিচ্ছি। অল্টারনেটিভ হিসেবে এখানে আমি জাস্ট প্রোফাইল দিয়ে দিতে পারি, দ্যাটস অল। আশা করি আমাদের ইমেজটা কিন্তু চলে আসার কথা এবং এইখানে দেখতে পাচ্ছেন ইমেজ চলে এসেছে, বাট এই ইমেজটা আমার উদ্দেশ্য ছিল না, আমরা আসলে প্রোফাইল নিতে চাচ্ছিলাম। সো profile.jpgটাকে নিতে চাচ্ছিলাম। এইবার ঠিকঠাক আছে সব কিছু এখানে দেখতে পাচ্ছি। রাইট, সো সম্ভবত profile1 আমার টার্গেট ছিল, যেহেতু আমি ডেমোর সাথে ম্যাচ রাখতে চাচ্ছি, সো profile1.png নিচ্ছি এবং ডেমোর সাথে এবার মিল রয়েছে। গুড, অবশ্যই এগুলোকে আমরা পরবর্তীতে ডিজাইন করে নেব যখন CSS এর সাহায্যে কাজ করব। এই মুহূর্তে জাস্ট আমরা HTML এর পার্টটা রেডি করছি। দেন আমার নাম দেখানোর জন্য একটি H2 নিচ্ছি এবং এইখানে আমি নিচ্ছি ক্লাস প্রোফাইল নেম এবং এখানে নাম আমি বলে দিচ্ছি আনিসুল ইসলাম, দ্যাটস অল। দেন এক্স্যাক্টলি এটা কপি পেস্ট করে নিচ্ছি, বাট এবার একটা প্যারাগ্রাফ নিব যার মাধ্যমে আমি ইমেলটা দেখাবো। সো প্রোফাইল ইমেল, অ্যান্ড এইখানের মধ্যে ইমেল অ্যাড্রেসটা আমি বসিয়ে দিতে পারি, যেটা কিনা আমার ইমেল অ্যাড্রেস। সাপোজ এখানে আমি আনিসুল সামথিং একটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস @gmail.com। সো এটা কিন্তু আমার রিয়েল ইমেল অ্যাড্রেস না, বাট আমি এখানে জাস্ট বসিয়ে দিলাম। অ্যান্ড দেন এবার চলুন যে আমার অ্যাবাউট সম্পর্কে, আমার সম্পর্কে কিছু বলতে চাইলে এখানে আমি বলতে পারি প্রোফাইল অ্যাবাউট। অলরাইট, অ্যান্ড দেন এইখানে কোনো কিছু ইনফরমেশন চাইলে দিয়ে দিতে পারি, আই লাভ টু বাই গ্যাজেটস, হোয়াটএভার। সো এরকম একটা ইনফরমেশন দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি একটি ডিভ নিব এবং সেই ডিভে দুইটি বাটন থাকবে যেমনটা বলেছি। সো সেই ডিভের জন্য একটা ক্লাস দিচ্ছি প্রোফাইল অ্যান্ড দেন বাটনস, অলরাইট। এবং এই প্রোফাইল বাটনসের মধ্যে দুইটি বাটন থাকবে, একটি বাটন নিচ্ছি এবং এই বাটনের মধ্যে ফন্ট অসমের আইকন থাকবে। বাট তার আগে বাটনের জন্য একটা ক্লাস আমি ডিফাইন করব, যেটা কিনা আমাদের কমন ক্লাস, বাটন ক্লাস। অ্যান্ড দেন আমি চাইলে এখানে আরেকটি ক্লাস অ্যাড করে নিতে পারি, প্রোফাইল এডিট বাটন, একটি ক্লাস নিচ্ছি এবং এই বাটনের মধ্যে যেমনটা বলেছি ফন্ট অসমের আইকন থাকবে। সো FAR দেন FA এডিট এই ক্লাস থাকবে এবং FA2X, সো 2 গুণ যাতে বড় হয়ে যায় সেই জন্য FA2Xটা নিচ্ছি। ওকে, সো চলুন চেক করে নিই এটা চলে এসেছে কিনা, এবং দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে এসেছে বাটনটি, দ্যাটস নাইস। আর কি আমরা এখানে করতে পারি, পরবর্তীতে এক্স্যাক্টলি কপি পেস্ট করে নিচ্ছি আরেকটি বাটনের জন্য। এবার আমি যে কাজটা করবো, এটা ডিলিট বাটন নামে ক্লাসের নামটা দেব। অ্যান্ড ফাইনালি আমার FA ট্র্যাশ ব্যবহার করা লাগবে, সো ট্র্যাশ অল্টারনেটিভ।
অ্যান্ড দেয়ার ইউ গো, আমাদের দুইটি বাটন এখানে চলে এসেছে। বাট এইখানে আমরা যেরকম চাচ্ছি যে তারা পাশাপাশি না উপর নিচে থাকবে, সেটা এই মুহূর্তে হচ্ছে না, কারণ আমরা এখনও সিএসএসের কাজ শুরু করিনি। তো এবার আমরা সিএসএসের কাজ শুরু করতে পারি। চলুন সিএসএসের ডিজাইনিংটা শুরু করে দিই প্রোফাইলের জন্য। তো সেই জন্য আবার আমাদের যে কমন সিএসএস ফাইল রয়েছে সেখানে চলে আসলাম। আমরা রেজিস্টার অ্যান্ড লগ ইনের কাজ কিন্তু শেষ করে নিয়েছি, তাই না? তো এই রেজিস্টার লগ ইনটা আসলে কোথায় শেষ হয়েছে সেটা চেক করে নিই। এই যে এই জায়গায় শেষ হয়েছে, এবং এটার পরে আমরা চাইলে যে কাজটা করতে পারি, এইখানে প্রোফাইল স্টার্টস হিয়ার দিতে পারি। প্রোফাইল স্টার্টস হিয়ার অ্যান্ড দেন লেটস সে প্রোফাইল এন্ডস হিয়ার। এটা আসলে কোনো দরকার নেই, এবং এই কমেন্টের মধ্যে প্রোফাইল রিলেটেড কোডগুলো করব। প্রথমে এই প্রোফাইল নামে যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেটাকে সিলেক্ট করতে যাচ্ছি, এবং সেইখানে আমরা ফ্লেক্স ডিরেকশনটা কলাম করে দিতে যাচ্ছি। এই মুহূর্তে ফ্লেক্স ডিরেকশন রো ওয়াইজ রয়েছে, বাট এবার দেখতে পাচ্ছেন যে হেডিং উপরে অ্যান্ড দেন এই পুরো কার্ডটা নিচে রয়েছে। ফাইন, তাদের মধ্যে একটা গ্যাপ সৃষ্টি করতে যাচ্ছি, সো গ্যাপ 3 rem এর মতো। আবারও বলে নিচ্ছি, আপনারা ডিফারেন্ট ওয়েতে কোডিং করতে পারবেন, এক্স্যাক্টলি আমার মতো করা লাগবে এরকম কোনো কিছু নেই। ডেফিনেটলি আপনারা আপনাদের ইচ্ছা মতো অনেক কিছু রিইউজেবল তৈরি করতে পারবেন। অ্যান্ড দেন প্রোফাইলের যে কার্ডটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে যাচ্ছি, সো সেই জন্য প্রোফাইল অ্যান্ড দেন চাইলে ডট কার্ড এটাকে সিলেক্ট করতে পারি। এবং এই প্রোফাইল কার্ডের জন্য আমরা কি কি সিলেক্ট করতে যাচ্ছি, চলুন আমরা উপরের দিকে কিন্তু কিছু কমন আমাদের কাজ রয়েছিল, তো আমরা চাইলে হয়তো বা সেগুলোকেও সিলেক্ট করতে পারতাম, বাট হোয়াটএভার। আমার মনে হয় কিছু জিনিস সেখান থেকেও কপি করতে পারতাম বা রিউজেবল করতে পারতাম, বাট এনিওয়ে প্রোফাইলের কার্ড থেকে কী করতে যাচ্ছি, প্যারিং দিতে যাচ্ছি। সো প্যারিং ভেরিয়েবল থেকে আমরা প্যারিং নেব, ওকে। অ্যান্ড দেন উইথ দিচ্ছি 30 rem এর মতো, উইথ 30 rem এর মতো। ফ্লেক্স ডিরেকশনটাকে কলাম করে দিচ্ছি। এই মুহূর্তে তারা পাশাপাশি রয়েছে, বাট আমি চাচ্ছি তারা কলাম ওয়াইজ হবে। এই যে এই মুহূর্তে কিন্তু রো ওয়াইজ রয়েছে, তো সেভ করা মাত্রই তারা কিন্তু কলাম ওয়াইজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, ওকে ফাইন। অ্যান্ড দেন ফাইনালি আমি একটা গ্যাপ দিতে যাচ্ছি তাদের মধ্যে 1 rem এর মতো। দ্যাটস অল। আর কি কি করা যায়, আমরা চাইলে প্রোফাইলের যে ইমেজটা রয়েছে তাকে নিয়ে কাজ করতে পারি। তার জন্য একটি ক্লাস দিয়েছিলাম প্রোফাইল ইমেজ নামে। সো চলুন তাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। এবার প্রোফাইল ইমেজের বেলায় আমরা বলে দিতে পারি উইথ কতটুকু হবে। ফর এন এক্সাম্পল আমি দিচ্ছি উইথ 15 ভার্টিক্যাল উইথ, অ্যান্ড সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অনেকখানি ছোটো হয়ে চলে এসেছে, পারফেক্টলি দেখাচ্ছে। অ্যান্ড একটু বর্ডার রেডিয়াস দিচ্ছি যাতে করে গোলাকারভাবে দেখায়, সো বর্ডার রেডিয়াস 50%। এবং এবার চলুন চেক করি, দেখতে পাচ্ছেন গোলাকারের মতো চলে এসেছে, এবং একটা বর্ডার দিয়ে দিই, সেক্ষেত্রে এটা কতটুকু গোলাকার সেটা দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। সো সলিড দিয়ে দিচ্ছি 1 পিক্সেল, এবং দেখতে পাচ্ছেন গোলাকারের মতো চলে এসেছে অলরেডি। ফেয়ার এনাফ, আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইখানে আমাদের আসলে তেমন একটা কোনো কিছু করার নেই, বাট বাটন যেটা রয়েছে চাইলে তাদেরকে আমরা একটু ডিজাইন করতে পারি। এই যে এই মুহূর্তে তাদের পাশে যে দাগগুলো রয়েছে বাটনের জন্য, সেই দাগগুলো আমরা তুলে দিতে পারি। তো সেটার জন্য যে কাজটা করতে পারি, প্রোফাইল বাটনস যেটা রয়েছে, প্রোফাইল অ্যান্ড দেন আমরা এখান থেকে বাটনসকে সিলেক্ট করতে যাচ্ছি। এই বাটনসের মধ্যে যতগুলো বাটন রয়েছে তাদের জন্য ব্যাকগ্রাউন্ড কালার যেটা, সেটা আমি ট্রান্সপারেন্ট করে দিতে যাচ্ছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যাতে করে এই যে সাইডের যে কালার সেগুলো ম্যাচ হয়ে যায়। সেভ করার পর দেখতে পাচ্ছেন এবার কিন্তু সাইডের সেই কালারগুলো নেই, এবং পারফেক্টলি এটা একটা ব্ল্যান্ডিং হয়ে গেছে এই জায়গায়। তো আশা করি প্রোফাইল পেজের কাজও আপনারা আমার সাথে শেষ করে নিলেন। এবার চলুন আমরা কন্ট্যাক্ট যে পেজ রয়েছে সেটার কাজ শুরু করে দেই।